আচ্ছা দেখেন, এখানে নির্বাচন তো ছাত্র সংগঠনের কাজ নয়। আমরা নির্বাচনে অংশগ্রহণও দলীয়ভাবে ছাত্র সংগঠনগুলো করে না, আমরা করব না আর কি। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো তারাই ভালো জানবে, যারা চাপ দিয়েছেন বা দেন নাই বা যারা ঘোষণা করেছেন তারাই ভালো জানেন। তবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি গ্যাপ মনে হয়েছে, এই জুলাই যে সনদ সরি এই যে নির্বাচনটা ঘোষণা করলো ফেব্রুয়ারিতে, আপনারা জানেন যে এর পূর্বের ইতিহাসগুলো আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল যে আমরা আগামী 25 সালের জুনের মধ্যে করব, এটা নিয়ে তো ব্যাপক প্রতিক্রিয়া। আমাদের দেশের বড় একটি দল, জাতীয়তাবাদী দল বিএনপি, তো বিএনপি তারা চেয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এরপরে আমরা দেখলাম যে আমাদের দেশের প্রধান উপদেষ্টা তিনি লন্ডনে গিয়ে বৈঠক করলেন। বৈঠক করে সেখানে তিনি মূলত ফেব্রুয়ারির দলীয় একটা মানে উভয় থেকেই একটা প্রেস ব্রিফিং করলো, যেটা অপ্রত্যাশিত ছিল আমাদের জন্য। আমরা এটা চাইনি। আমাদের দেশের সিদ্ধান্ত আসলে আমাদের দেশে হওয়া উচিত। আমাদের দেশের সিদ্ধান্ত ভারত থেকে হবে এটা যেমন আমরা চাই না, আমাদের দেশের সিদ্ধান্ত ইন্ডিয়া থেকে হোক, লন্ডন থেকে হোক, পিন্ডি থেকে হোক, আমরা এটাও চাই না। আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের এখানে হওয়া উচিত বলে আমি মনে করি। একটা প্রধান উপদেষ্টার একটা মিটিং এবং একটা দলের বড় নেতার সাথে মিটিংয়ের যৌথ প্রেস ব্রিফিং, এটা আসলে কোনোভাবে একটা জাতির সাথে যায় না। আমি মনে করি এটা জাতির সাথে একটা মানে লজ্জার একটা বিষয় আর কি। তারপরেও তারা সেখানে করেছিলেন। মোটামুটি আমরা ফেব্রুয়ারির কথা সেখানেই শুনেছিলাম। এরপরে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি তার আগেই বলেছিলেন যে জানুয়ারি থেকে জুনের মধ্যে যে কোনো সময় হতে পারে। তো সেই অনুযায়ী আমি মনে করছি যে পারফেক্ট একটা সময়, রমজানের আগে পারফেক্ট একটা সময়ে তারিখটি ঘোষণা হয়েছে। তো এই তারিখ ঘোষণা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ছাত্র সংগঠন হিসেবে, সাধারণ ছাত্র জনতা হিসেবে আমাদের জুলাইয়ের চেতনা, জুলাইয়ের যে শহীদ আছে, যে বিপ্লবে যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছেন, আসলে তারা কোন আশা আকাঙ্ক্ষার কারণে শহীদ হয়েছে, এই চেতনা আমাদেরকে লালন করতে হবে। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা, সবার জন্য সমান অধিকার নিশ্চিত হয়েছে কিনা, আমাদের যেই সংস্কারগুলো করার কথা ছিল সেই সংস্কারগুলো নিশ্চিত হয়েছে কিনা আসলে, এবং আমাদের এই চাক্ষুষ এতগুলো মানুষকে শেখ হাসিনা এবং তার সরকার দিন দুপুরে গুলি করে, হেলিকপ্টারে গুলি করে হত্যা করেছে, আমাদের ছোট শিশু আহাতসহ গুলি করে হত্যা করেছে। তো এদের এত চাক্ষুষ প্রমাণ থাকা অবস্থায় এখন পর্যন্ত কিন্তু কোনো বিচারের আমরা আগামাতা কিছু বুঝতে পারছি না, এবং বিচারের কত দূর আগাইছে আমরা দেখতে পাচ্ছি না আর কি। তো নির্দিষ্ট চাক্ষুষ কোনো বিচার না হওয়া পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত না, এবং লেভেল প্লেইং ফিল্ড আসলে তৈরি হবে না, এটাই হচ্ছে স্বাভাবিক আর কি। এবং আমাদের দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে বর্তমান এমন একটা পরিবেশ কিন্তু ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছে আর কি, যে যার একটু শক্তি বেশি, সামাজিক প্রভাব বেশি, আমাদের নির্দিষ্ট কোনো এক দলের নেতারা বিভিন্ন সময় চাঁদাবাজি, বিভিন্ন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, চট দখল ইত্যাদি এইগুলোতে জড়িয়ে গিয়েছে। এখন আমি আসলে কিভাবে বিশ্বাস করব যে আপনারা এখন বিভিন্ন ক্যাম্পাসে, আপনারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা জানেন, আপনারা কি বলে চট্টগ্রামের ঘটনা জানেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজে, চট্টগ্রামের মহসিন কলেজ সেগুলো আপনারা দেখছেন। তো বিভিন্ন জায়গায় তো এখনই আমরা আতঙ্কিত, তাহলে যখন ভোটের ফিল্ড যখন তৈরি হবে তো তখন কি পরিবেশ একটা হতে পারে, এটা আমাদের কাছে বোধগম্য নয়। আর সবচাইতে বড় কথা যে এখনও প্রশাসনে যারা বসে আছে, প্রশাসনের বিভিন্ন উঁচু পর্যায়ে যে সকল লোকজন বসে আছে, এই সবগুলো এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্ট। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সেক্টরগুলোতে বসে আছে সব আওয়ামী ফ্যাসিস্ট। প্রশাসনের বড় বড় জায়গায় বিশেষ আওয়ামী ফ্যাসিস্ট যারা বসে আছে, এদেরকে দিয়ে যারা কিন্তু এই 15 বছর, এই 16 বছর আওয়ামী লীগের ক্ষমতা বৈধতা দিয়েছে, আপনি তাদেরকে দিয়েই কিভাবে নির্বাচন স্বচ্ছতা আনবেন? এটা মোটেও সম্ভব নয়। তাহলে আপনাকে এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে, সকল দলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হলে অবশ্যই আপনার সকল স্তর থেকে আপনার এই আওয়ামী ফ্যাসিস্টদের সরাতে হবে।
না ছাড়া আপনি কি করেছেন, আমরা দেখেছি যে কি বলে, যখন হলো বিপ্লব পরবর্তী সময়ে এক থানার ওসিকে অন্য থানায় ট্রান্সফার করেছেন, এক জায়গার ডিসিকে অন্য জায়গায় আপনি ট্রান্সফার করেছেন। তো একজন ফ্যাসিস্টকে কি আরেক জায়গায় ট্রান্সফার করলে এটা কি ফ্যাসিস্ট যায়? বরং উনিও সেখানে গিয়ে ফ্যাসিবাদী চর্চা করবে, এটাই হচ্ছে স্বাভাবিক আর কি। এইগুলো যতদিন পর্যন্ত সকল জায়গা থেকে একবারে নির্মূল না করা হবে, এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের যতদিন পর্যন্ত সব জায়গা থেকে উৎখাত করা না হবে, ততদিন পর্যন্ত এ দেশে ভালো কিছু প্রত্যাশা করা সম্ভব নয়। এবং সচিবালয় পর্যন্ত এইসব রয়েছে। এজন্য আমরা চাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, এটা আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা চাই হচ্ছে সংস্কার, এবার লেভেল প্লেইং ফিল্ড, বিচার।